তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে জোটের জল্পনা আবার নতুন করে শুরু হয়েছে। শুক্রবার দিল্লি থেকে হাত শিবিরের নেতা জয়রাম রমেশ জোট দিয়ে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট নিয়ে এখনো কথা চলছে কংগ্রেসের। ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষে সম্প্রতি রাজ্যে এসেছিলেন রাহুল গান্ধী, সেই প্রসঙ্গও তুলে ধরেন জয়রাম রমেশ। তবে রাজ্যে রাহুল থাকাকালীনই তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো জোট হচ্ছে না তৃণমূলের। 42টি আসনে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিভিন্ন জেলার নেতাদের নিয়েও বৈঠকেও একলা চলার বার্তাও দেন। আর এই আবহে দিল্লিতে বসে জয়রাম রমেশের দাবিতে জোট নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ममता बनर्जी के साथ बातचीत अभी भी जारी है, दरवाजे बंद नहीं है। समाजवादी पार्टी के बारे में भी ये कहा करता था, लोग कहते थे आप कैसे कह सकते हैं, पर समझौता तो हो गया है। आम आदमी पार्टी के साथ अभी 1-2 दिन में अंतिम रूप दिया जाएगा। ममता बनर्जी के साथ भी बातचीत चल रही है। अंतिम रूप अभी गठबंधन को पश्चिम बंगाल में नहीं दिया गया है। अभी सवाल जो उठ रहे हैं खास तौर से पश्चिम बंगाल और जम्मू और कश्मीर के संदर्भ में उठ रहे हैं। मैं कह सकता हूं आपको औपचारिक तौर से कि इन दोनों राज्यों में हमारे बातचीत इंडिया गठबंधन के सहयोगी दलों से जारी है। জয়রাম রমেশ তার বক্তব্য শুনলেন যে সমাজবাদী পার্টি এবং আপের সঙ্গে যে আসন সমঝোতা সেটা পাকা হয়েছে, আর কথা লাগাতার চলছে তৃণমূল কংগ্রেসের। কথা বলার দরজা বন্ধ হয়নি কখনোই, এটাই তাঁর দাবি, জয়রাম রমেশের এই দাবি। এবং সেখানেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট জল্পনা নতুন করে আবার তৈরি হয়েছে। শুক্রবারই দিল্লি থেকে হাত শিবিরের নেতা জয়রাম রমেশের যে দাবি আপনাদের শোনালাম, তিনি বলছেন দরজা বন্ধ হয়নি, আলোচনা চলছে। খুব স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে যে কি সমীকরণ বা কি ধরনের হিসেব নিকেশ এক্ষেত্রে করা হচ্ছে। আসন সমঝোতা তাড়াতাড়ি করা হোক, এই বার্তা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একাধিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে আসন সমঝোতা করা হচ্ছে না, এই ব্যাপারে ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে, এরকম নানান কথা নিয়ে চর্চা হচ্ছিল। আর সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সময়ও বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে আসন সমঝোতা হয়ে যাক, কিন্তু সেটা না করার জন্য একলা চলার বার্তা দেওয়া হচ্ছে, এই বক্তব্য উঠে আসে শাসক শিবির থেকে। আর আজ জয়রাম রমেশের যে বক্তব্য আপনারা শুনলেন, তারপরেই জল্পনা তৈরি হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ মাফ করবেন অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। অরূপদা, যেটা বলছেন জয়রাম রমেশ যে আলোচনা চলছে জোট নিয়ে, একটু জানতে চাইবো ঠিক কি আলোচনার জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়েছে, কি ইকুয়েশন থাকছে, কি বিষয় এখনো পর্যন্ত? দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাব্যতা শিল্প, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল। তো স্বাভাবিকভাবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, এবং এখানে ইন্ডিয়া জোট সামগ্রিকভাবে আমরা চাইছি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধের জায়গা থেকে যে যেখানে শক্তিশালী বিজেপির বিরুদ্ধে সে লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন সেই ফর্মুলা বলে দিয়েছিলেন যে 300টি আসন যেখানে কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াই, সেখানে কংগ্রেস লড়বে। যে জায়গাগুলোতে বিজেপিকে অন্যরা রুখতে পারে, যেরকম পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে স্ট্যালিন, বিহারে তেজস্বী যাদব, মহারাষ্ট্রে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, দিল্লি পাঞ্জাবে আম আদমি পার্টি, সারা ভারতে যে যেখানে বিজেপি বিরোধী শক্তি তারা সেখানে বিজেপিকে রুখবে। আবার কর্ণাটকে কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে কংগ্রেস লড়াই করবে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি লড়াই করবে। দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত সেই ঐক্যমত্যের চেহারাটা সামনে আসছে। কৃষক আন্দোলন বেশি, বিজেপি কতটা এই দেশের মানুষের বিরোধী। কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে দেখুন, দিল্লিতে আম আদমি পার্টির সাথে যে কংগ্রেসের একটা সময় মনে হচ্ছিল সিট শেয়ারিং হবে না, সেখানেও একটা ঐক্যমত্যের জায়গা আসছে। পাঞ্জাবে একটা ঐক্যমত্যের জায়গা, বিভিন্ন রাজ্যে ঐক্যমত্যের জায়গা। বিজেপি আসলে এই যে আগ্রাসন, সেই আগ্রাসন বিরোধিতা ঐক্যমত্যের পার্টি। অর্থাৎ আপনারা ঐক্যমত্যের জায়গায় আসছেন না, আমি বলিনি, পরিসরটা তৈরি হয়েছে। একটু শেষ করতে দিন। কিন্তু কংগ্রেসকে এখানে দিতে হবে, কংগ্রেসকে তার এই মানে দাদার সম্ভবটা থাকতে হবে। এই রাজ্যের মুখে তৃণমূল কংগ্রেস একাই লড়ে বিজেপিকে হারিয়েছে 2021-এ। এ রাজ্যের বুকে কংগ্রেস বিধানসভায় শূন্য,
একটা লোকসভায় 7টা বিধানসভা আসন থাকে, 7টা বিধানসভাতেই কংগ্রেস শূন্য, 294তেই কংগ্রেস শূন্য। তাই এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এককভাবেই বিজেপিকে রুখতে সক্ষম। কিন্তু তার পরবর্তীকালেও যদি তারা আলোচনা করতে চান, জয়রাম রমেশ একজন সিনিয়র লিডার, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, যারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে কোন রকমের সম্ভাব্যতার জায়গা তৈরি হয় তো ভালো। যদি সেটা নাও হয়, তৃণমূল কংগ্রেস একা লড়েই বিজেপিকে হারাবে এবং নির্বাচনের পরে বিজেপি বিরোধী শক্তি ঐক্যের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে সেই জায়গায় নেতৃত্ব দেবে। অনেক ধন্যবাদ অরূপদা আপনার প্রতিক্রিয়ার জন্য। সুজন চক্রবর্তী, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, জয়রাম রমেশ বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে কংগ্রেসের, এবং জোর দিয়ে বলছেন যে এই আলোচনার পথ কখনোই বন্ধ হয়নি। আপনারা তো এই ইন্ডিয়া জোটের শরিক, আপনাদের কি মনে হচ্ছে এই কথা শুনে? আলাপ আলোচনা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলোচনা কখনোই কোনো ক্ষেত্রেই বন্ধ হওয়া উচিত না। গণতন্ত্রে আলোচনাটা জরুরি, কিন্তু কে কতটা আলোচনা করবে না, কোন মনোভাবে আলোচনা করবেন, সেটা তাদের ব্যাপার এবং তার উপর নির্ভর করে যে আসলে তারা কি চায়। তৃণমূল কংগ্রেস একাই লড়বে, একা লড়েই যথেষ্ট, এইটা যে দলের মনোভাব, তারা সবাইকে সঙ্গে নিয়ে চলার জন্য আগ্রহী নয়। কংগ্রেস আগ্রহী কতটা আমি জানি না, কংগ্রেস গোটা দেশের জন্য আগ্রহী, কিন্তু পশ্চিমবাংলায় কংগ্রেস দলটাকে সর্বনাশ যারা করেছে তারা তৃণমূল, এটা বারবার তাদের নেতারা বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।